গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা আর অন করতে পারিনি। তো এখন বাজে 11:30। এখন বসাবো দুপুরের জন্য খাবার। তো শোল মাছ কালকে এনে রেখেছে, ওগুলোই আজকে রান্না করব। আর পাপাকে সকালবেলা আমি ওটস দিয়ে ডিম দিয়ে একটুখানি চিলা বা প্যানকেক যেটাই বলো না কেন ওটা করে দিয়েছি। ও খেয়েছে, খেয়ে চলেও গেছে। আর বাবার ওদিকে সমস্ত ব্রেকফাস্ট সব কমপ্লিট করে দিয়ে আমি এখন এই বাড়িতে সমস্ত কাজ আমার কমপ্লিট, তবে ঘর মোছাটা বাকি আছে, ওটা সবজি টবজি কেটে তারপরে মুছবো। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করি। এই দেখো এই সবজিগুলো আছে বর্তমানে, একটা চাল কুমড়ো, বাঁধাকপি হাফ, ঝিঙা, আলু টালু এগুলোই আছে। বেশি কিছু করবো না কারণ খুব গরম, আর এই নিরামিষ সবজি খেতেও চায় না। শোল মাছ এনেছে, ওটাই করবো। আর এই যে পাপা স্কুল থেকে চলে এসছে, আচ্ছা খাওয়াতে খাওয়াতে অনেক বেলা হয়ে গেল না পাপা, তাই না? আর ওর ভাত মেখেছি আমি ডাল, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে। শোল মাছের আজকে একটা অন্যরকম রেসিপি করেছি আম দিয়ে। ও খাবে না, যার জন্য ডাল করতে হলো, আর ওর জন্য মাছ ভাজা রেখেছিলাম, তাই না পাপা? না চলো পরে রান্নাগুলো দেখাচ্ছি। চলো এখন বিকেল হয়ে গেছে, আর এই যে বাবার আর সৈকতের জন্য চা বসালাম 2 কাপে। আর দেখো ছোলা ভাজলাম, বাবাকে দিয়ে এসে যদি সন্ধ্যাবেলা খাবে, নাহলে রাতে খেলে মুড়ি দিয়ে খেয়ে নেবে। চলো চাটা হয়ে গেছে, পাপাকে নিয়ে এখন বেরোনোর ইচ্ছা আছে। চলো। হ্যাঁ কোথায় উপরে পাখি? ও চল। হ্যাঁ চলো, আচ্ছা চলো। পাপাকে নিয়ে যাচ্ছি এখন একটু পার্কে, এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি, তাই না পাপা? কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি, আসতে বেরোও। আমার হাত ধরো, আসো চলো। চলো না, চলো ঘুরে আসি। গাড়ি বাবা, সামনে টোটো নিয়ে এই আধা ঘন্টার জন্য ঘুরে আসি, এসে নিয়ে আবার বাবাকে নিয়ে একটু পড়তে বসতে হবে। আর ওদিকে চাটা বাবাকে দিয়ে চলে এসেছি, সৈকতেরও দিয়ে দিয়েছি, চিন্তামুক্ত। আজকে এমন এমন কথা সামনাসামনি হলাম যে কিছু বলার ভাষা নেই ওগুলোর। তো কথাগুলোকে হয়তো আমি অতটা ক্লিয়ার করে বলতে পারবো না তোমাদেরকে, তবে চোখের জলের দাম তো দিতেই হবে, এটুকু বলে রাখি। সময় একরকম থাকবে না, চেঞ্জ হবে, এই দিনটার জন্য ওয়েট করতে হবে, তাই না? পার্কে চলে এসেছি, এই যে পাপা। আসলাম, আর এই যে পাপা রাগ করছে, দেখো। আর আমাদের বাড়ির পাশে লেগেছিল আগুন, বিকেলবেলায় আমি গন্ধ পেয়েছিলাম, তো তারপর আমি ছিলাম না, এসে দেখি যে আগুন নেভানো হয়ে গেছে, তাই না বাবা? আর সৈকত এখানে কি করছে তোমাদেরকে দেখাই। বিকেলবেলা যে ছোলা ভেজেছিলাম ওটা দেওয়া মুড়ি মাখাচ্ছে, মুড়ি খাবে। এখন বাজে 10:30। আমার পিস্তা তো ননাস এসেছিলো বাড়িতে, বাবাকে দেখতে এসেছিলো অ্যাকচুয়ালি, তো বাবার সাথে দেখা হয়ে গেছে। বাড়ি গেল কেবলই, মানে টোটোতে উঠিয়ে দিয়ে আসলাম। আর পাপার জন্য এখন ভাত বসিয়েছি, পাপাকে খাইয়ে দেবো, আর আমরা মুড়ি খেয়ে নেবো, কারণ এখন আর অত বেশি এখন ভাত করার মতন এনার্জি কিছু নেই, কারণ দুপুরের যা তরকারি আছে, ছোলা ভাজা আছে। ওদের সন্ধ্যেবেলাও মুড়ি খেয়েছে, ওর পেটটা ভরাই আছে বলছে,
তারপর রিকোয়েস্ট করবো একটু স্যুপ বা মুড়ি যদি খায়, ব্যাস ওটুকু। আর পাপার জন্য ভাত বসিয়েছি। এই দেখো একটা বেলুন পেয়েছে, এই বেলুন নিয়ে খেলাধুলা, তাই না? আর সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো গুড নাইট। ভাত প্রায় হতে চললো, ওই আতপ চালের ভাত বসিয়েছি বাটিতে, আর মাছ ভাজা আলু ভাজা দিয়ে পাপাকে খাইয়ে দেবো। তো সৈকতকে আবার জল আনতে পাঠালাম, ঠান্ডা জল ছিল না ঘরে। যতক্ষণ পর্যন্ত একটা ফ্রিজ না নিতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই বাড়ির থেকে জল টল আনার ব্যবস্থা করছি। তো আজকের মতো এখানেই গুড নাইট, ঠিক আছে? আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। টাটা।